আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আপনারা অবশ্যই ছোট বাবু যাদের আছে স্পেশালি তারা একটু বেশি সতর্ক থাকুন, কারণ আমাদের বড়দের একটা সমস্যা হলে আমরা সহজে মোকাবেলা করতে পারি, কিন্তু একটা বাচ্চাদের সমস্যা হলে কিন্তু তাদের আরো বেশি কষ্ট হয়। তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ও এখন ঘুমিয়ে আছে। ওর বয়স 1 মাস 2 দিন। তো ও এত অল্প বয়সেই স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছে। তো আজ আপনাদেরকে বলবো, ছোট বাচ্চা যাদের আছে তারা অবশ্যই বেশি সতর্ক থাকবেন, কারণ স্ক্যাবিস একটা ছোঁয়াচে রোগ। তো এই সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকে আজ বলার চেষ্টা করব। তো আমার মেয়ের প্রথমে জন্মের পরে শরীরে অনেক র্যাশ ছিল, তো যার জন্য আমরা ডক্টর দেখিয়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী আমরা একটা ক্রিম দিয়েছিলাম, কিন্তু ওগুলো মূলত ওর শরীরে র্যাশ না, ওগুলো স্ক্যাবিসের তখন সূত্রপাত হয়। আর এরপরে আমরা ওটাকে হাম মনে করি, যার জন্য কোনো ট্রিটমেন্ট করাই না। পরবর্তীতে যখন অনেক বেড়ে গিয়েছিল তখন ডক্টর দেখিয়েছি এবং জানতে পারি ও স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছে। তারপরে আমাদেরকে একটা লোশন দিয়েছে, লিমিট প্লাস লোশন। এটা বাচ্চাদের স্ক্যাবিস রোগে আক্রান্ত হলে ব্যবহার করা হয়। তো এবার আপনাদের বলি আমার বাবু কিভাবে এই ছোঁয়াচে রোগে আক্রান্ত হলো। যেভাবেই হোক, প্রথমে স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়েছিল আমার হাজবেন্ড। তো ওর কাছ থেকে, এটা যেহেতু ছোঁয়াচে রোগ, আমিও আক্রান্ত হয়েছি এবং আমাদের কাছ থেকে আমাদের বাচ্চাও এই রোগে আক্রান্ত হয়েছে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। বর্তমানে স্ক্যাবিসের ভয়াবহতা কিন্তু দিন দিন বেড়েই চলছে। তো বড়রা সতর্ক থাকার পাশাপাশি বিশেষ করে বাচ্চাদেরকে বেশি সতর্ক রাখবেন। এবার বলি, এটা মূলত স্ক্যাবিস রোগে আক্রান্তদের কি হয়, গায়ে অনেক ফুসকার মতো হয় আর প্রচুর চুলকায়। তো আমার প্রচুর হয়েছে আর শরীর পুরা কালো হয়ে গিয়েছে, আমার মেয়েরও সেম অবস্থা। তো এটা আমার মেয়ের পেটে এরকম হয়েছে, মেয়ের পায়েও হয়েছে, মানে আমাদের সারা শরীরে এমন হয়েছে। তো আমার আর ওর বাবার পুরোপুরি কমে গিয়েছে, আমাদের এখন নেই, তবে আমাদের মেয়ের শরীর প্রচুর পরিমাণে হয়েছে। তো আমি সবাইকে বলবো যারা স্ক্যাবিস রোগে আক্রান্ত তারাও সতর্ক থাকবেন, যাতে তাদের কাছ থেকে অন্য কেউ সংক্রমিত না হয়। আর যারা বিশেষ করে বাচ্চার বাবা মায়েরা বা গার্ডিয়ানরা বেশি সতর্ক থাকবেন, যেন বাচ্চারা এই রোগে আক্রান্ত না হয়। তো বর্তমানে স্ক্যাবিস রোগের ভয়াবহতা অনেক বেশি এবং এটা অনেক বেশি আমাদের সমাজে। তো আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা স্ক্যাবিস রোগে আক্রান্ত তারাও সতর্ক থাকবেন, যেন তাদের কাছ থেকে কেউ আক্রান্ত না হয়। আর যারা স্ক্যাবিস রোগে আক্রান্ত না তারাও সতর্ক থাকবেন, যেন তারা কারোর থেকে সংক্রমিত না হয়। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিওস। আল্লাহ হাফেজ।